কিন্তু বাঙালি হিসাবে আমার কতগুলো প্রশ্ন আছে যে আমরা কি রামের পুজো করি? রামের মন্ত্রগুলো কি যদি কেউ বলতে পারেন, এই শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার, পার্টিকুলার একটি চরিত্র রাম, তাকে তুলে ধরার জন্য এই ব্যাকুলতা এবং কোটি কোটি টাকা খরচা করার মানেটা কি? যেই করুক, ডোনেশন থেকে হোক বা যেই থেকে হোক, আমাদের দেশের গরিব গুরব মানুষরা কি সুখে আছে? এখনো 34 কোটি লোক একবেলা খেতে পারে না। আমাদের একটি রাম মন্দির, যে রাম ব্যাপারটি আমাদের বাঙালিদের কাছে খুবই একটা যে প্রয়োজনীয় এমন নয়। আজকাল 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে, সেটাকে নিয়ে বিজেপির নেতারা হৈ হৈ করছে। সাহসী সাংবাদিক প্রসূন গুপ্ত এই বিজেপির উচ্চাঙ্গ বিজেপির নেতারা যারা হৈ হৈ করছে তাদের সরাসরি চ্যালেঞ্জ করলেন। তাতেই ফেঁসে গেল বিজেপির বড় বড় নেতারা। কারণ সাহসী সাংবাদিক প্রসূন গুপ্ত যে চ্যালেঞ্জ করেছে সেই চ্যালেঞ্জে হেরে ভূত হয়ে গেছে বিজেপির নেতারা। এতদিন যে রাম মন্দিরকে নিয়ে রাজনীতি করে আসছিল সেই রাম মন্দিরকে নিয়ে চ্যালেঞ্জ করতে ফেঁসে গেল বিজেপির নেতারাই। চলুন সাহসী সাংবাদিক প্রসূন গুপ্ত এই রাম মন্দিরকে নিয়ে কি চ্যালেঞ্জ করলো এবং ওই চ্যালেঞ্জে কেন বিপদে পড়ে গেল বিজেপির নেতারা, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। এবং যে সমস্ত বিজেপির দালালরা এই রাম মন্দিরকে নিয়ে হৈ হৈ করছে তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিন। স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। বিশেষ দরকারে, বিশেষ অন্তত এই মুহূর্তে আমাদের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে ধর্ম মিশ্রিত হয়ে এমন একটা প্রশ্ন উঠেছে, যে প্রশ্নের উত্তর আমাদের কাছেই আছে, কিন্তু দিতে সাহস পাচ্ছি না কেউ। তবে দেখলাম আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ কিছু বার্তা দিলেন নবান্ন থেকে, এবং একই সাথে কুণাল ঘোষ, রাজ্য সভাপতি, রাজ্য সম্পাদক না সভাপতি, রাজ্য সভাপতি, তিনিও কিছু বক্তব্য রাখলেন মুখপাত্র হিসাবে। দুটোই কিন্তু খুব গ্রহণযোগ্য এবং প্রয়োজনীয়। প্রথম কথাটা হচ্ছে যে আগামী 22 জানুয়ারি আপনারা জানেন যে রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন। কেন দ্বারোদ্ঘাটন, কি বৃত্তান্ত, ওই সময় রামের জন্ম কিনা বা রামায়ণ লেখা হয়েছিল কিনা, কোনো কিছু না, একটা ডেট ফিক্স করা হয়েছে। এবং সেটা সরকারি পয়সা না হলেও সরকারি মদতে তো বটেই, অর্থাৎ কেন্দ্রীয় বিজেপি সরকার, নরেন্দ্র মোদী এবং তার মিনিস্ট্রি থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকা একেবারে হিন্দুত্ববাদের যারা একেবারে ধজ্জা নিয়ে বসে আছেন তাদের থেকে শুরু করে সিনেমা আর্টিস্ট ফার্টিস্ট হাবি জাবি সমস্ত লোক সেখানে আমন্ত্রিত। প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে রাম নিয়ে এত লম্ফঝম্প কেন? রাম মন্দিরটা যেটা হয়েছে সেটা এমনিতেও বিতর্কিত। বাবরি মসজিদ ছিল, সেটা ভেঙে রাম মন্দির তৈরি হলো আলটিমেটলি। এবং আপনারা অনেকেই বলবেন যে সেটার তো প্রথম শুরুয়াত করেছিলেন রাজীব গান্ধী, তো আমি রাজীব গান্ধীরও বিরোধিতা করছি এখান থেকে বসে। আমার নেতা ছিলেন যে সেইবার সেদিনকে যে দরজাটা খুলেছিলেন ত্রুটি করেছিলেন, কেন কোনো বিতর্কিত ব্যাপার সেটাকে না ছোঁয়াই ভালো। দেখুন, একেবারে গোড়াতেই বলি, দুটো কথা খুব স্পেসিফিক্যালি আপনাদেরকে বলতে চাই। এক হচ্ছে আমি জন্মসূত্রে হিন্দু, কারোর থেকে কম হিন্দু এমন কোনো দাবি দাবা আমি করি না। এ কারণে যে ধর্ম নিয়ে আমার খুব খুব একটা ভাবনা নেই, কোনো মাথা ব্যথা নেই। এবং আমি নেতা নই, হোতা নই যে আমি স্ট্রেট কাট কথা বলতে ভালোবাসি। আমি কোনো ধর্মের ব্যাপারে কোনো মাতব্বরি করাটাকে পছন্দ করি না। ভারতবর্ষ এমন একটা দেশ যেটা স্বাধীনতা উত্তর যুগে, এই ভারতবর্ষ যতটা একটা হিন্দুর, ততটাই একটা মুসলমানের, ততটাই একটা শিখের, ততটাই একটা খ্রিস্টানের বা আরও যা ধর্মের মানুষ আছে প্রত্যেকের সমান অধিকার প্রাপ্ত বলেই এটা কিন্তু তৈরি হয়েছিল। এবং ধর্ম নিরপেক্ষ একটি সর্বোচ্চ রাষ্ট্র হিসাবে এটা পরিগণিত হয়েছিল। আপনারা জানবেন যে বিশ্বে ধর্ম নিরপেক্ষ এবং কোনো ধর্মের উপর ভিত্তি করে নয় এমন একটি দেশ হচ্ছে ফ্রান্স। আমরা গর্বিত ছিলাম নেহেরু, ইন্দিরা, রাজীবের আমলে, কি নরসিংহ রাওয়ের আমলেও, এমনকি বলা বাহুল্য যে কিছুটা হলেও বাজপেয়ীজির আমলেও আমরা অন্তত দাবি করতে পারতাম, বা মনমোহন সিংয়ের আমলে, যে আমাদের ভারতবর্ষের প্রত্যেকের সমান অধিকার আছে। এবং আমরা গর্বের সঙ্গে বলি যে এখানে একজন মুসলিম যেমন রাষ্ট্রপতি হতে পারেন, একজন শিখ তেমন প্রধানমন্ত্রী হয়েছেন, এমন উদাহরণও রয়েছে। কাজে পার্টিকুলার আমার হিন্দু ধর্ম, আমরা সংখ্যাগুরু বলে আমাদের একটি রাম মন্দির, যে রাম ব্যাপারটি আমাদের বাঙালিদের কাছে খুবই একটা যে প্রয়োজনীয় এমন নয়। আজকাল ইদানিং কিছু পাকা মার্কা লোক এটা নিয়ে খুব লাফালাফি করছে, সেগুলো লোক দেখানো আর কি, মানে ইরিটেট করার জন্য, অশিক্ষিত অ্যাক্টিভিটিস করার জন্য আজে বাজে কথাবার্তা বলছে। তো সেটা পরে আসছি, আগে যেটা বলি, সেক্ষেত্রে পার্টিকুলার একটা হিন্দু ধর্মের পার্টিকুলার একটি চরিত্র রাম,
তাকে তুলে ধরার জন্য এই ব্যাকুলতা এবং কোটি কোটি টাকা খরচা করার মানেটা কি? যেই করুক, ডোনেশন থেকে হোক বা যেই থেকে হোক, আমাদের দেশের গরিব গুরব মানুষরা কি সুখে আছে? এখনো 34 কোটি লোক একবেলা খেতে পারে না। সেখানে এত কোটি টাকা খরচা করে রাম মন্দির উদ্বোধন বা তার হৈ হৈ কাণ্ড, বড় লোকদেরকে আমন্ত্রণ, কোনো গরিব লোককে আমন্ত্রণ করা হয়নি। যে যাবে 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 না। তো এই নাটকীয়তা বা নাটকটা একমাত্র লক্ষ্যটা কি সামনের ভোট? কারণ প্রথম ভোটে চোর বলা হয়েছিল কংগ্রেসকে, মোদী ক্ষমতায় এসেছিলেন। দ্বিতীয়, এবং তার সঙ্গে হিন্দুত্ব মিক্সিং ছিল তো বটেই আরএসএস এর। দ্বিতীয়বারে ওই যুদ্ধ বিগ্রহ পুলওয়ামা ইত্যাদি নানান ঘটনার একটা সংমিশ্রিত নাটকীয় ব্যাপার তৈরি হয়েছিল, মোদী ক্ষমতায় এসেছিলেন। এবং পরপর মানে 10 বছর প্রধানমন্ত্রিত্ব করার পর ফের ফিরে আসার উদাহরণ একমাত্র জওহরলাল নেহরুর আছে। কারণ আপনাদেরকে বলি যে আপনারা অনেকেই জানেন না, 1946-এ দেশ স্বাধীন হওয়ার আগে জওহরলাল নেহরু কিন্তু ব্রিটিশের অধীনে প্রধানমন্ত্রী হয়েছিলেন, এবং সেটাকে ঠিক অধীন বলা যাবে না, তখন ব্রিটিশ ছেড়েই দেবে ডিসাইড করেছিল। হাত পাকানোর জন্য বা প্র্যাকটিসের জন্য বলা হয়েছিল যে তোমরা মিনিস্ট্রি করো। নেহরু মিনিস্ট্রি করেছিলেন, এবং তারপরে লর্ড মাউন্টব্যাটেন সবকে নিয়ে যখন চলে যায়, তখন 1947 সালে 15 আগস্ট থেকে আমরা কমপ্লিটলি স্বাধীনতা, এবং তারপরে তো আপনারা জানেন 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবস ইত্যাদি ইত্যাদি করে। তো তাহলে 46-এ নেহরু প্রধানমন্ত্রী হয়েছিলেন, এবং তারপরে 47 থেকে 52 5 বছর, অর্থাৎ সব মিলে 6 বছর তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর 52-তে প্রথম নির্বাচনে তিনি জিতে এসেছিলেন, আবার 5 বছর 1 2 3 4 5। তারপরে 57 থেকে আবার তিনি 5 বছর 1 2 3 4 5, অর্থাৎ আমার হাতের মধ্যে 16 হয়ে গেছে। এবং 62-তে তিনি আসার পর আরো 2 বছর বেঁচেছিলেন, 1 2, অর্থাৎ টানা 18 বছর, নিয়ারলি 18 বছর তিনি প্রধানমন্ত্রী ছিলেন। সেটা নরেন্দ্র মোদীর পক্ষে ভাঙা সম্ভব না, কিন্তু তবু তিনি আরো একবার প্রধানমন্ত্রী হবে, যদিও তার দলের নিয়ম আছে নাকি 75-এর পরে হতে পারবেন না। যাই হোক, এবার ইস্যু তো সেরকম কিছু নেই, বিরোধীরা এক একটা হচ্ছেন কি হচ্ছেন না পরের কথা। নানানভাবে নানান রকম প্রলোভন দিয়ে যখন কোনোটাই হচ্ছে না, তখন আলটিমেটলি রামকে কেন্দ্র করা হচ্ছে। কারণ আপনাদের বলি, এই যে গোবলয় আছে, মানে গরুর জায়গা না, গোবলয় বলা হয় সেই জায়গাগুলোতে, অর্থাৎ ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওদিকে আপনার দিল্লিকে খানিকটা, রাজস্থান, গুজরাটকেও এখন গোবলয়ের মধ্যে না ধরলেও এদের সঙ্গী হিসেবেই ধরা হয়, এবং হরিয়ানা। এই জায়গার মানুষের কাছে কিন্তু রাম একটা বড় চরিত্র। আমি রামকে এতটুকু খাটো করছি, কিন্তু বাঙালি হিসাবে আমার কতগুলো প্রশ্ন আছে যে আমরা কি রামের পুজো করি? রামের মন্ত্রগুলো কি যদি কেউ বলতে পারেন, এই শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার, টাইম দিলাম মাত্র 12 ঘন্টা। কারণ আপনি বইটই পড়ে এসে বলবেন সেটা আমার হবে না, বইয়ের লেখাও নেই। আমরা কাকে পুজো করি বাঙালিরা? আমাদের হিন্দু ধর্মের পুজো করি কাকে? প্রথমত, সারা বছর আমাদের হিন্দুদের ঘরে পটের লক্ষ্মী থাকে, লক্ষ্মী পুজো করা হয় প্রত্যেক বৃহস্পতিবার। এক। দ্বিতীয় ব্যাপার, আমাদের বাড়িতে যেমন লক্ষ্মী পুজো হয়, কোজাগরি লক্ষ্মী পুজো বা মহালক্ষ্মী পূজা যেটা কালী পুজোর দিন হয়, সেটা হতে পারে। এটা কম্পালসারি বাঙালির ঘরে ঘরে, মানে হিন্দু বাঙালিদের ঘরে ঘরে হয়। সরস্বতী পুজো হয়, তাহলে দুটো পুজো কম্পালসারি। দুর্গা পুজোর সময় আমরা গিয়ে অঞ্জলি দিই, এবং সেটা একটা পুজো হয়। এবং কম্পালসারিলি প্রত্যেকটা পাড়াতে পাড়াতে যেই পুজো হয় সেটা হচ্ছে কালী পুজো। আমাদের কালী মাতা হচ্ছে কি আমাদের বাঙালিদের প্রধান দেবী, যেটা সারা ভারতবর্ষ খুঁজেও জয়পুর বাদ দিয়ে আপনি কিন্তু কালীর এত আরাধনা খুব একটা পাবেন না। নানান চেহারাতে আপনি পেলেও একেবারে টিপিক্যাল বাঙালিদের প্রধান ঠাকুর বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কালী ঠাকুর। রাম তো এর মধ্যে পড়ে না। আর কিছু কিছু আছে, রাধাকৃষ্ণের পুজো হয়, রাধাকৃষ্ণের বিগ্রহ বহু মন্দিরে আমি দেখেছি রাধাকৃষ্ণের পুজো হয়। এবং আমি তো মানে পুরাণের গল্প থেকে আমি রামায়ণ বা মহাভারত মনে করি প্রত্যেকের পড়া উচিত, যেহেতু এটা একটা এপিক। যেমন ইলিয়াড, ওডিসি গ্রিকদের একটা এপিক, তারা সারা পৃথিবীতে সেটা ট্রান্সলেটেড হয়ে হয়ে সকলেই সেটা পড়ে। রামায়ণ মহাভারতে ট্রান্সলেটেড হয়েছে, অনেকেই পড়েছে এপিক হিসাবে। কিন্তু আমি মনে করি রামায়ণ মহাভারত ইতিহাসের কোনো অঙ্গ নয়। ইতিহাস তাকেই বলে যেটা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত, অর্থাৎ যারা পৃথিবীতে এসেছিলেন, যার চিহ্ন রেখে গেছে, হরপ্পা মহেঞ্জোদারো থেকে শুরু করে বাকি সমস্ত, জেসাস ক্রাইস্ট থেকে শুরু করে মোহাম্মদ অব্দি সমস্ত তথ্যতেই রয়েছে। শুধু সেগুলো ইতিহাস, যেগুলো ইতিহাসের পাতায়। মোদির আমলে কি ইতিহাস তৈরি হচ্ছে আমার জানার দরকার নেই, কিন্তু ইতিহাস এতদিন যেটা তৈরি হচ্ছে সেটা বিজ্ঞানসম্মত। বিজ্ঞান না থাকলে ইতিহাস হয় না, অর্থাৎ বিজ্ঞান প্রমাণ করবে যে এটা ছিল, সেটাই ইতিহাসে প্রবেশ করবে। তো সেটাকে আমরা ভেঙে চুড়ে আমাদের পৌরাণিক চরিত্র রামকে নিয়ে আসা হচ্ছে। আচ্ছা, আমাদের বাঙালিদের মধ্যে রামের ব্যাপার কি আমরা জেনেছি? আমি উত্তরপ্রদেশের মানুষের কাছ থেকেও যেটা শুনেছি যে তারা বলেন সিয়ারাম, জয় সিয়ারাম। সিয়া মানে হচ্ছে সীতা। সীতাকে কিরকম রিজেক্ট করে দেওয়া হয়েছে, এবং এখানেও খুব কনফিউশন রয়েছে অনেকগুলো,
যেমন তুলসীদাস বা ওঝার আপনি রামায়ণ পড়বেন, সেখানে এক ধরনের প্যাটার্ন। বাল্মীকি চরিত্রটাও হচ্ছে গিয়ে পৌরাণিক, সুতরাং কাল্পনিক আমি বলবো না, পৌরাণিক। তিনি কি লিখে গেছেন তার কোনো তথ্যাদি, কোনো প্রমাণাদি কোথাও কিচ্ছু পাওয়া যায়নি। তবু বাল্মীকি, আমার ধারণা যে বাল্মীকিকে কেন্দ্র করে তৎকালীন ব্রাহ্মণ সমাজ বা তৎকালীন আর্য সমাজ যেটা লিখেছিল, সেখানে রামের এক ধরনের পটভূমি বা এক ধরনের চরিত্র, যেখানে লবকুশ অব্দি রয়েছে, সীতার কে পাতাল প্রবেশ অব্দি রয়েছে। আবার আপনার এই অন্যান্য রামায়ণের মধ্যে একটা সার্টেন চেঞ্জ ওভার রয়েছে। যেমন বাল্মীকির যে উদাহরণ রয়েছে তাতে রাম অবশ্যই ক্ষত্রিয় এবং আমিষাশী, অর্থাৎ মাংসাদি খেয়ে থাকতেন। আবার তুলসীদাস এই যে রামায়ণ রয়েছে তাতে রামকে নিরামিষাশী করা হয়েছে। মোদিরা নিরামিষাশী রামকেই ধরে নিয়েছেন। অথচ এই তুলসীদাস সম্বন্ধে আমি বলে রাখি, তুলসীদাস একসময় রিজেক্টেড চরিত্র ছিল, তার উপর প্রচন্ড প্রবল চাপ এসেছিল, তাকে একঘরে করে রেখে দেওয়া হয়েছিল। এবং আজকের বিজেপির যে রামায়ণ, সেটা রাম ফিরে আসছেন সীতাকে উদ্ধার করে দেন, তারপরে আর পাবেন না। মানে আমার মর্জি মতন আমি তৈরি করি না। সীতার ভূমিকা কি? দেখুন, একটা কথা আপনাদেরকে বলি যে এক সময় ছোটবেলায় আমরা দেখেছি, আপনারাও আপনাদের বাবা মার কাছ থেকে যারা ছোট তারা জিজ্ঞেস করতে পারেন, যে উত্তম কুমার বা সুচিত্রা সেনের সিনেমা আসলে প্রথমে সুচিত্রার নাম থাকতো, তারপর উত্তম কুমারের নাম থাকতো, সুচিত্রা, উত্তম। আমাদের কাছেও কিন্তু সীতা আগে আসবে, তারপর রাম। রামের পর সীতা দিয়ে কোনো নাম হয় না। রাম সীতা ওয়ালা কোনো নাম দেখেছেন? রাম সিয়া বলে কারোর নাম শুনেছেন? কি নাম শুনেছেন? রাম শুনেছেন, রামকুমার শুনেছেন, রামচন্দ্র শুনেছেন, রামাধি শুনেছেন, ইত্যাদি ইত্যাদি যা যা, রামপদ শুনেছেন। কিন্তু রাম সীতা নাম শুনেছেন? সীতা রাম নাম শুনেছেন, সীতারাম ইয়েচুরি আছে। সিয়া রাম নাম শুনেছেন, অর্থাৎ সীতা সবসময় রামের আগে রয়েছে। সীতা এই রাম জন্মভূমির যে উৎসব বা রাম মন্দির উদ্বোধনে সীতা আছেন কি? প্রশ্ন। বাদ দিলাম। আমাদের প্রচুর সমস্যা আছে জানেন। সেই সমস্যার মধ্যে দিয়ে রাম মন্দিরে 22 তারিখে পাড়ায় প্রদীপ জ্বালাতে হবে, তারপরে এটাকেও খেতে হবে আপনার দুদিন বাদে, বা ওই তাম্বাকু খেয়ে পুচ করে পিক ফেলে হিন্দি ভাষী, কিন্তু হিন্দু হিন্দি, হিন্দি হিন্দু হিন্দুস্তান, এটি স্লোগান ছিল আগে হিন্দুত্ববাদীদের। সেটার দিকে যেতে হবে আপনাদের। কোন নির্লজ্জতার দিকে যাচ্ছেন, কি করছেন না করছেন। নিশ্চয়ই রাম আমাদের দেবতা, তার নিশ্চয়ই পুজো করুন ওইভাবে। যেখানে 4 জন শঙ্করাচার্য প্রতিবাদ করছেন যে হঠাৎ আচমকা রামের ব্যাপার স্যাপার কি হচ্ছে, এটা কি, দ্বারোদ্ঘাটন করার মানে কি, বিতর্ক তৈরি হয়েছে, কিন্তু তবু তিনি করবেন এবং এটা তার ক্যাশ করতে হবে। আস্তে আস্তে এক একটা রাজনৈতিক দল যাদের বুকের পাটা আছে তারা সরে গেছে, বলে না যাবো না। ঠিকই করেছেন, কারণ তাদের কমিটমেন্টটা রয়েছে। ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দল করতে গেলে আজ অবধি জেনে রাখুন, আমাদের যেটা রয়েছে, আপনাকে ভোটার তৈরি করতে গেলে বা পলিটিক্যাল পার্টি তৈরি করতে গেলে সংসদীয় গণতন্ত্রে আপনাকে কিন্তু সংবিধান মেনে ধর্ম নিরপেক্ষ হতে হবে। এবং বিজেপি নিজেকে ধর্ম নিরপেক্ষ হিসেবে জাস্টিফাই করে কিন্তু ভোটে দাঁড়িয়েছেন। এখানে আপনি যদি মনে করেন কোনো একটি পার্টিকুলার হিন্দু বাদ বলে কোনো ধর্ম নিয়ে কোনো যদি দল করেন, রেজিস্ট্রেশন পাবেন না। ভারত এখনো সেই কনস্টিটিউশন, এবার যদি মোদি ফের জিতে আসে তাহলে এটাও হয়তো পাস হয়ে যাবে, সবই হিন্দুত্ববাদ হয়ে যাবে। আমি একজন উচ্চ বর্ণের হিন্দু হিসেবে এগুলো ভেবে খুব শঙ্কিত হচ্ছে আমার মুসলিম ভাইদের জন্য। এই যে দুদিন আগে নির্বাচন হয়ে গেল বাংলাদেশে, শেখ হাসিনা ফের জিতে আসলেন, সেখানে 11% হিন্দুদের ভোট ছিল, সবটা পড়েছে। আপনারা জানেন যে বাবরি মসজিদ, না হয় সেটা জজ সাহেব, কোন জজ সাহেব বলেছেন না সব ঠিক আছে, রাম মন্দির গড়া যাবে ইত্যাদি ইত্যাদি, সে বিতর্কে যাচ্ছে না, জজ সাহেবের উপর বলছেন। কিন্তু 1992-এর ওই 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার পর কম তাণ্ডব হয়েছে আমাদের দেশে, কম বিশৃঙ্খলা হয়েছে, কম বিতর্ক হয়েছে। সুতরাং আমরা সেই সাবজেক্টটাকে আজকে অগ্নিগর্ভ করে ফেরত আনছি। আর আপনাদেরকে বলে রাখি যে ওই 6ই ডিসেম্বর 1992 পর বাংলাদেশে পিটিএ হিন্দুদেরকে বের করে দেওয়া হয়েছিল। আপনারা খেয়াল করে দেখুন যে কত হিন্দু বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল 1992 পরে। তখন খালেদার ক্ষমতা ছিল সেখানে, তারপর তো হাসিনার ক্ষমতায় এলেন। আজকে এই 11% যে ভোট রয়েছে হিন্দুর ভোট, তার মধ্যে 100% না হোক 99% হিন্দুর ভোট পড়েছে কিন্তু হাসিনার দিকে, কারণ তাদের বেঁচে থাকতে হবে, তাদের ইনসিকিউর হয়ে গেছে, ইসলামিক স্টেট সেটা। বুঝতে পারছেন ব্যাপারটা? এই হচ্ছে গিয়ে গল্প। কাজেই যেখানে ধর্ম আমাদের কাছে একটা আবেগের থেকে ধান্দাবাজিতে পরিণত হয়, আমি সে ধর্ম মানি না। আমার কাছে বিবেকানন্দ ঠিক আছে, আমার কাছে রামকৃষ্ণদেব ঠিক আছে। এবং কেন বিবেকানন্দ রামকৃষ্ণদেবকে রেসপেক্ট করি জানেন? কারণ বিবেকানন্দ এমন একজন মানুষ ছিলেন যিনি নাস্তিকতাবাদের সব থেকে বড় উদাহরণ ছিলেন প্রথম জীবনে। তিনি তার
বাবার উকিল ছিলেন, সমস্ত হুকোতে টান মারতেন, মুসলমানদের হুকোতে টান মারতেন, জৈনদের হুকোতে টান মারতেন। বলছেন আমি ধর্মত্যাগ করছি। তিনি খুঁজে বেরিয়েছিলেন যে ঈশ্বরকে কে দেখেছে, কেউ দেখাতে পারেনি। রামকৃষ্ণর কাছে গেছে, ঈশ্বর দেখাতে পারবো? হ্যাঁ নরেন, দেখাতে পারবো, তোকে যেমন দেখছি তেমন দেখাতে পারবো। কি দেখেছিলেন নরেন? যে রামকৃষ্ণদেব পুজো করতে গিয়ে মন্ত্রতন্ত্র ভুলে নাচছেন, কালী ঠাকুরের মুখের সামনে মিষ্টি ধরছেন, তারপর নিজে খেয়ে নিচ্ছেন। বিবেকানন্দ বুঝেছিলেন যে রামকৃষ্ণ মস্ত বড় শিক্ষা দিয়ে গেছে, যে মানুষের মধ্যে ঈশ্বর রয়েছে বলে কালী নয় নিজের মুখে দিচ্ছেন। বিবেকানন্দ কি করলেন? কুমারী পূজা করলেন। দুর্গাপুজোর সামনে থেকে কুমারী পূজা করলেন। এবং তারা দুজন, গুরুদেব ঠাকুর রামকৃষ্ণ, যিনি বসলে তার চারিদিকে বসে থাকতো হিন্দু মুসলমান থেকে শুরু করে সমস্ত ধর্মের মানুষ, তারা বসে থাকতেন। সূর্য সেনের মতন জায়গা থেকেও তারা রামকৃষ্ণদেবকে নিয়ে আলোচনা করেছেন একটা সময়, যে এমন একটা বামপন্থী মানুষ ছিলেন সূর্য সেন। তো এরা সব বসে থাকতেন, নানান ধর্মের মানুষ বসে থাকতেন, বৈদ্য থাকতেন, তারপরে আরো নানান ধর্মের। তো রামকৃষ্ণদেব তাদের কথা শুনতেন এবং তিনি বলেছিলেন যত মত তত পথ, কোনো পথ খাটো নয়। আর বিবেকানন্দ কি বললেন? যে মানুষের মধ্যে ঈশ্বর আছে। তাহলে আপনি বলবেন যে তারা বিবেকানন্দ আমাদের হিন্দুত্ববাদের অমুক তমুক হ্যানা টানা, এই তো শিকাগো। আপনারা জানেনই না, শিকাগোতে তিনি যে ভাষণটা দিয়েছিলেন সেটা হচ্ছে ভারতীয় সংস্কৃতির উপর ভাষণ। কত বড় মহান ব্যক্তিত্ব ছিলেন। আর তিনি সিস্টার নিবেদিতাকে এখানে ধর্ম করতে নিয়ে আসেননি। তিনি শুনেছিলেন যে সিস্টার নিবেদিতার বাবা বিপ্লবী ছিলেন, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছেন, তারা আইরিশ ছিলেন। তখন আইরিশদের সঙ্গে ব্রিটিশদের ঝগড়া হতো, আইরিশরা বন্দুক হাতে বিপ্লব করতে নেমেছিল। সেই বোমা বাঁধার ফর্মুলা জানতেন সিস্টার নিবেদিতা, সেটা বিবেকানন্দকে বলেছিলেন। বিবেকানন্দ সিস্টার নিবেদিতাকে এদেশে এনে তিনি পাঠিয়ে দিলেন বারিন ঘোষদের আখড়ায়, অর্থাৎ অরবিন্দ ঘোষের আখড়াতে। কেন পাঠিয়েছিলেন? কোনোদিন মনে হয়েছে যে বিবেকানন্দ নিবেদিতাকে এনে অরবিন্দ ঘোষের জায়গায় পাঠালেন কেন? অরবিন্দ ঘোষ তো তখন বিপ্লবী ছিল, বোমা বাঁধা আন্দোলনে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। যাতে বোমাটা ঠিক করে বাঁধতে পারেন, বিপ্লবীদের মাথা ছিলেন বিবেকানন্দ। তিনি সরাসরি না আসলেও ভারতকে স্বাধীন করবার জন্য নিবেদিতাকে এদেশে নিয়ে এসেছিলেন। পরে তো সামাজিক কাজে তিনি লাগিয়েছেন। তিনি সারা ভারত ঘুরে বেরিয়েছেন রামকৃষ্ণের নাম করে, সেটা ধর্ম ছড়াতে না, মানব সেবা করতে। আমি সেই বিবেকানন্দকে মানি, আমি সেই রামকৃষ্ণ মিশনকে মানি, যে রামকৃষ্ণ মিশনে কোনো এক সময় এক মুসলিম গিয়ে হাজির হয়েছিল বিবেকানন্দের সামনে, যে আমি আপনাদের সঙ্গে থাকতে চাই। হ্যাঁ নিশ্চয়ই থাকবে। একজনকে ডেকে বললেন পশ্চিমের ওই কোনাটায় ও প্রত্যেকদিন 5 বার করে নামাজ পড়বে ব্যবস্থা করে দেন। বিবেকানন্দ মনে করতেন যে নিরামিষ মাংস হয় না, তার মধ্যে পেঁয়াজ রসুন দিতে হয়, তার তো স্বাদ আসে না। যার জন্য রামকৃষ্ণ মিশনের সেবায়তদেরকে দেখবেন তারা মাছ মাংস সমস্তই খাচ্ছে এবং পেঁয়াজ রসুন দিয়েই খাচ্ছে, তারা ভণ্ডামি করেন না। আর তাদের ঈশ্বর চিন্তা নিশ্চয়ই থাকতে পারে। বিবেকানন্দ ধ্যান করে কি ভাবতেন? কনসেন্ট্রেট করতেন নিজেকে, নিজের মধ্যে নিজের মানবিকতাকে খুঁজে বার করতেন, যে আমি একটা মানুষ, যেটা এই হিন্দুত্ববাদের লোকগুলো মানে না, বা আপনারা যারা আমাকে গালাগাল করেন তারা কোনোদিন বিবেকানন্দ পড়েননি, আমি পড়েছি। বিবেকানন্দ ধ্যান করতেন, শূন্যে চলে যেতেন, যে বিশ্বটা কি, কে কেমন আছে, কোথায় আমি আছি, আমি কে, আমার কি কাজ। এটা বিবেকানন্দ বাণী ছিল। বিবেকানন্দ ঈশ্বরের বা ধর্মের বাণী ছড়াতে আসেননি। নরেন্দ্রনাথ নাম অনেকেই নিতে পারেন। রবি দে বলে আমাদের পাড়াতে একজন এগ রোল বিক্রি করে, তার মানে কি সেই রবি ঠাকুর কবিতা লেখে? রবি নাম হলে কি রবীন্দ্রনাথ হয় নাকি? নরেন নাম থাকলে কি বিবেকানন্দ হয় নাকি? কাজেই আমার তো মনটা খারাপ ছিল যে এক রাম মন্দির দিয়ে আমাদের বাঙালি সমাজের মধ্যে এত লাফালাফি হচ্ছে। একটা শ্রেণী কোন অশিক্ষিত জায়গায় যাচ্ছে, এই বাঙালি তো সেই বাঙালি যাদের খিদে পেলে বা পকেটে পয়সা থাকলে গিয়ে বিরিয়ানি খেয়ে আসে মুসলিম দোকান থেকে, মুগলাই দোকান থেকে। তারা এত নিচে নেমে যাচ্ছে, তারা ধর্মীয় ব্যাপারের মধ্যে পা দিচ্ছে। কোন অশিক্ষিত জগতে এসে বেঁচে থেকে লাভটা কি? আমার যথেষ্ট বয়স হয়েছে। এই ভাবতে গিয়ে ভাবলাম যে মুখ্যমন্ত্রী কি করছেন তবে। থ্যাংক ইউ মমতা দি, থ্যাংক ইউ মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার দ্বারাই এটা সম্ভব। বুকের পাটা আপনার আছে। আপনি বলেছেন আমি রামচন্দ্রকে খাটো করছি না, কোনো ধর্মকে খাটো করছি না, ধর্ম যার যার ভেতরে, আনন্দ সবার। তিনি সংহতি দিবস ডেকেছেন 22 তারিখ। কেন সংহতি? কারণ সংহতি এই কারণে ভারতবর্ষটা সর্বধর্মের ঊর্ধ্বে থাকা একটি জায়গা, মানব ধর্মের জায়গা। এই সংহতি মধ্যে একটি বাণী থাকবে পরের দিন, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, যিনি আজও বেঁচে আছেন, মধ্য গগনের সূর্য। সেই জন্মদিন যাতে পালন করা যায়, এবং নেতাজির আদর্শ বলেছিল যে সর্বধর্মের মানুষ এক হোক। তিনি কম সমালোচনা করেননি এই উগ্র হিন্দুত্ববাদকে। তাই আসুন, আমার আবেদন যে 22 তারিখটি আমরা
সংহতি দিবস পালন করি সর্বধর্মের মানুষকে নিয়ে। আশা করি আপনারা আমার সঙ্গে আছেন। ধন্যবাদ, নমস্কার, আদাব।